This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে আজ বারুইপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী। নির্যাতিতা নাবালিকার পরিবারের সঙ্গে তিনি দেখা করবেন, গণপিটুনিতে নিহত ইন্দ্রজিতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। পাশাপাশি সূর্যপুরে যে নতুন পুলিশ ফাঁড়ি তৈরি হয়েছে আজ তার উদ্বোধনও করবেন মুখ্যমন্ত্রী। একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি সেখানে চলছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তিনজন সহকর্মী, রয়েছেন সুশোভন ওই নাবালিকার বাড়ি থেকে, অভিজ্ঞান রয়েছেন পুলিশ আউটপোস্ট থেকে, মানে যেটা আজ উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সত্যজিৎ রয়েছে, সত্যজিৎ ইন্দ্রজিতের বাড়ি থেকে রয়েছে। প্রথমেই চলে যাব সুশোভনের কাছে। সুশোভন, কি খবর? দেখো, একেবারেই আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আসবেন। খুব স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী আসার আগে কিন্তু একেবারে বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যেহেতু মুখ্যমন্ত্রী আসবেন, নাবালিকা সেই পরিবারের সঙ্গে কথা বলবেন। পরিবারের তরফ থেকেও কিন্তু জানার চেষ্টা করা হবে যে একেবারে তারা কী চান। তার কারণ তুমি জানো, এর আগেও মুখ্যমন্ত্রী একবার এসেছিল, তাদের সঙ্গে কথা বলেন। তারপর কিন্তু 4 জন ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে, তার মধ্যে একজন একেবারে এনকাউন্টারে মারাও গেছে। খুব স্বাভাবিকভাবেই পরিবারের কাছেও কিন্তু মুখ্যমন্ত্রী শোনার চেষ্টা করবেন তাদের কি বক্তব্য এবং তদন্তে তারা যথেষ্ট আশ্বস্ত হয়েছেন কিনা, এবং এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু পরিবারের তরফ থেকেও মুখ্যমন্ত্রীকে কি বলেন নিঃসন্দেহে তা গুরুত্বপূর্ণ, যা পরবর্তীকালে অবশ্যই বোঝা যাবে। এবং মুখ্যমন্ত্রী আসার আগেই কিন্তু একেবারে পুলিশের যে তৎপরতা খুব স্বাভাবিকভাবে তা কিন্তু চোখে পড়ার মতো এবং প্রস্তুতিও তুঙ্গে, শুধুমাত্র অপেক্ষা মুখ্যমন্ত্রী আসার। সঙ্গে থাকো সুশোভন। আমাদের 3 সহকর্মী 3টে আলাদা আলাদা স্পটে রয়েছেন। আমরা সুশোভনের সঙ্গে কথা বললাম। সুশোভন গতকাল তুলে ধরেছিল ওই পুলিশ ফাঁড়ি যেটা তৈরি হয়েছে, একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি ছিল। আজকে এই মুহূর্তে সেই পুলিশ ফাঁড়ির সামনে থেকে রয়েছেন আমাদের অপর সহকর্মী অভিজ্ঞান। অভিজ্ঞান, তোমাকে জানিয়ে রাখি যে যেহেতু মুখ্যমন্ত্রীর কাছে মৃত নাবালিকার পরিবার আর্জি করেছিল যে এখানে একটি ফাঁড়ি তৈরি করার, এবং বলা যেতে পারে মঙ্গলবার দিন তার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল বারুইপুর পুলিশ সুপারের দপ্তরে। আর তারপরে কিন্তু রাতারাতিভাবে সূর্যপুরে একেবারে ক্যামেরা মাখুমকে দেখাতে বলবো যে একেবারে রাস্তার ওপরে যেই যে একটি কমপ্লেক্স ছিল সেই কমপ্লেক্সটিকে চিহ্নিত করে এবং সরকারের পক্ষ থেকে সমস্ত প্রয়োজনীয় পদ্ধতি মেনে এখানে কিন্তু সূর্যপুর রুরাল আউটপোস্ট এখানে তৈরি করা হয়ে গিয়েছে। এবং আর কিছু সময়ের অপেক্ষা যখন মুখ্যমন্ত্রী এখানে আসবেন এবং আউটপোস্টটা উদ্বোধন করবেন। এবং তোমাকে জানিয়ে রাখি যে এখানে একটি ক্যাম্প ছিল, সূর্যপুর ক্যাম্প, এবং সেই ক্যাম্পে কিন্তু রবিবার দিন উন্মত্ত জনতা হামলা চালায় এবং একজন পুলিশ কর্মীকে বেধড়ক মারধর করে, যাকে এখন এই মুহূর্তে কলকাতার নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছে। এবং গোটা ক্যাম্পটা কিন্তু ভেঙে গুড়িয়ে দিয়েছিল। ফলে এখানে মানুষ কিন্তু দাবি করেছিলেন, মূলত কিন্তু ওই মৃত ছাত্রী পরিবার দাবি করেছিল একটি পুলিশ ফাঁড়ির, এবং সেই আবেদনের মান্যতা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবং তারপরে কিন্তু এখানে বলা যেতে পারে, ক্যামেরাম্যান মাখুমকে দেখাতে বলবো যে এই যে একটি কমপ্লেক্স ছিল, কমপ্লেক্সটিকে রীতিমতো রাতারাতি এখানে কিন্তু আউটপোস্ট তৈরি করা হয়েছে। 20 জন পুলিশ কর্মীকে এখানে দায়িত্ব দেওয়া হচ্ছে, 2 জন এখানে সাব ইন্সপেক্টর, 2 জন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, 6 জন কনস্টেবল এবং সেই সঙ্গে সঙ্গে 2 জন লেডি কনস্টেবল এবং 8 জন সিভিক, মোট 20 জন এখানে পুলিশ কর্মীদেরকে কিন্তু এই আউটপোস্টে এখানে কিন্তু তারা কিন্তু নিযুক্ত থাকবেন। এবং এখানে সবথেকে বড় কথা যে এখানে কিন্তু একটি মহিলা হেল্প ডেস্ক এখানে থাকবে, অর্থাৎ মহিলা সম্পর্কিত যে কোনো অভিযোগ কিন্তু এখানে এই আউটপোস্টে জানানো যাবে। এবং যেহেতু তোমাকে বলে রাখি যে ওই ছাত্রী শনিবার নিখোঁজ হয়ে গিয়েছিল এবং তারপরে পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু অনেক মানুষজন তারা ক্ষুব্ধ, তারা প্রশ্ন তুলেছিলেন। ফলে আগামী দিনে যাতে এই ধরনের কোনো রকমের কোনো সমস্যা যদি না হয় সেই কারণে কিন্তু বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। এখানে সমস্ত ধরনের অভিযোগ জানানো যাবে এবং শুধু তাই নয়, যদি কোনো এফআইআর করতে হয় তাহলে এখানে লিখিত জমা দিলে এবং সেই অভিযোগ কিন্তু বারুইপুর থানাতে কিন্তু সেটা ফরওয়ার্ড করা হবে। ফলে বলা যেতে পারে যে যেহেতু বারুইপুর থানা এলাকা অত্যন্ত বড় থানা এলাকা, মানে এই বারুইপুর জেলা পুলিশের মধ্যে সবথেকে বড় থানা এলাকা, ফলে আগামী দিনে এলাকার মানুষের আইনি সংক্রান্ত যে কোনো সহায়তার ক্ষেত্রে কিন্তু এটা অনেকটা বড় ভূমিকা নিতে চলেছে এই সূর্যপুর এই যে রুরাল আউটপোস্ট। তোমাকে দেখা পাশাপাশি যে ইন্দ্রজিৎ, মানে গণপিটুনিতে যার মৃত্যু হয়েছে তার বাড়িতেও আজকে যাবেন, তার পরিবারের সঙ্গেও আজকে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী। সত্যজিৎ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সত্যজিৎ, একেবারে এই যে নৃশংস ঘটনা, সেই ঘটনার পরবর্তীতে গণপিটুনিতে মৃত্যু হয়েছিল ইন্দ্রজিতের, এবং সেই মৃত্যুর পরেই
এই ঘটনা, এই গণপিটুনির ঘটনা, যে ইন্দ্রজিৎ মারা গেছিল তাকে নিরপরাধ অর্থাৎ অপরাধী নয় এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রী বলেছিলেন। এবং তারপরেই আজকের যখন মুখ্যমন্ত্রী আসছেন, একদিকে যেমন নির্যাতিতার পরিবারে যাবেন, একদিকে যেমন আউটপোস্ট পুলিশের উদ্বোধন হবে, পাশাপাশি কিন্তু ইন্দ্রজিতের বাড়িতেও আসবেন এবং সেখানে তাদের সেই পরিবারের সঙ্গে কথা বলবেন। এখন দেখার সেই পরিবারের সঙ্গে কথা বলবার পরে মূলত কি আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। তিনি পরিষ্কারভাবে বলেছিলেন যে এই অপরাধের সঙ্গে যুক্ত কাউকেই রিয়াত করা হবে না এবং পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই তুমি জানো প্রায় 30 জনের কাছাকাছি যারা যুক্ত ছিল গণপিটুনির ঘটনায় তাদেরকে কিন্তু গ্রেপ্তার করেছে। পরবর্তীতে ইনভেস্টিগেশন চলছে এবং বাড়ির সামনে ইতিমধ্যেই পুলিশি পহরা নিযুক্ত করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে সিএম সিকিউরিটির জন্য যে প্রোটোকল মানা দরকার ইতিমধ্যে সেই প্রোটোকলের কিন্তু কাজ চলছে এবং ইতিমধ্যেই পুলিশ প্রশাসনিক আধিকারিকরা এসে পৌঁছেছেন। পুলিশের তৎপরতা বলা যেতে পারে তুঙ্গে। আর কিছুক্ষণের মধ্যেই তিনি উপস্থিত হবেন। আসবার পরে এই ইন্দ্রজিতের মা বাবার সঙ্গে কথা বলে আর কি বলেন সেদিকেই কিন্তু এলাকার সাধারণ মানুষ যেমন তাকিয়ে রয়েছেন, তেমনি ইন্দ্রজিতের মা বাবা এবং পরিবারের সদস্যরাও তাকিয়ে আছে। শুভজিৎ, বেশ ধন্যবাদ তোমাদের তিনজনকেই। পরবর্তী সময় তোমাদের তিনজনের সঙ্গে আবারও কথা হবে। মুখ্যমন্ত্রী বারুইপুরে পৌঁছবেন, তার আগে আমাদের তিনজন সহকর্মী তিনটে স্পট থেকে লাইভ রিপোর্টিং করছে। বারুইপুরে এনকাউন্টারে খতম হয়েছে ধর্ষণে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডল। হাফ ছেড়ে বেঁচেছেন প্রভাসের প্রতিবেশীরা। বলছেন কলিযুগের রাবণ ছিল প্রভাস। 6 মাস আগে পাশের পাড়ার একজনের বাড়িতে ঢুকে মারও খেয়েছিল এই প্রভাস। এলাকায় একের পর এক কাণ্ড ঘটিয়েছিল কীর্তিমান প্রভাস। এখন সুরক্ষিত মনে করছেন সেখানকার বাসিন্দারা। চুরি করার ধান্দায় থাকে, তারপরে বাড়িতে মেয়ে ছেয়ে থাকলে ওইরকম ধান্দায় ঢোকেও ওইসব। এর আগে ওরকম অনেক কিছু করে যায়, মেয়েদের হাত ধরে টানাটানি টিটকারি এমনি করে। ওগুলো মারও খেয়েছে, প্রচুর ধরা পড়লে মারও খেয়েছে। এবারে তো আরও অনেক বাড়াবাড়ি করে ফেলেছে, তা ওই জন্য এনকাউন্টার হয়েছে। ওই দুশ্চরিত্রার ছেলে মারা গেছে, ভালো হয়েছে। এ তার ঘরে ডরে ঢুকতো, এ করতো। ওই ছেলেটা এরকম বাজে চরিত্র ছেলে ছিল। রাত্রিরে ঘুম হতো না, ভয়েতে ছুরি মেরে সব পালাতো। ওইটি সবাই আমরা বলতে চাচ্ছি যে গেছে ভালো হয়। কেন ওই মেয়েদের উপর অত্যাচার করতো, ওইটি থেকে আমরা নিশ্চিন্ত। হ্যাঁ, এখন খুব ভালো আছে এবং গ্রামটা শান্তিতে আছে এবং সবাই সুষ্ঠুভাবে চলাফেরা করতে পারছে, যাতে বাড়ির মেয়েরা বউরা এদের কোনো অসুবিধা হচ্ছে না এবং নিরাপদে আছে। এখান থেকে 10 কিলোমিটার দূরে বারুইপুরের থানা, সেখানে কিন্তু খুব অসুবিধা হতো। আজকের আমাদের এই বারুইপুরের সেই সূর্যপুরে হাটের যে পুলিশ ফাঁড়ি হচ্ছে, সেটা আমাদের এই এলাকার জন্য খুব ভালো হয়েছে। পুলিশের দুটো গুলিতেই মৃত্যু হয়েছে প্রভাস মণ্ডলের, কিন্তু এই মৃত্যুতে শান্তি পেয়েছে সূর্যপুরের বেশ কিছু এলাকা। তারা বলছেন প্রভাস ছিল রাতের অন্ধকারে কার্যত একটা দানব। তাকে নিয়ে ভয় থাকত সাধারণ মানুষ। বাড়ির বউ মেয়েদের বাইরে বেরোলেও প্রভাস চলে আসবে না তো, এমনটাই ভয় লাগতো। ক্যামেরায় রজত শিকদারের সঙ্গে সুশোভন ভট্টাচার্য, TV9 বাংলা। এদিকে যে খবর পাচ্ছি আমরা বারুইপুরে, সেখানে গণপিটুনির ঘটনায় আরো গ্রেপ্তার। গণপিটুনিতে খুনের অভিযোগে আরো 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই নিয়ে গণপিটুনিতে মোট গ্রেপ্তারের সংখ্যা বেড়ে 38 জন। এর আগে বারুইপুরে গিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে এসেছিলেন কাউকে ছাড়া হবে না। তারপর থেকেই অ্যাকশনে নামে পুলিশ। আরও 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে গণপিটুনিতে জড়িত থাকার অভিযোগে। এই নিয়ে গণপিটুনিতে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে হলো 38। বারুইপুরে গণপিটুনির ঘটনায় আরো গ্রেপ্তার। গণপিটুনিতে খুনের অভিযোগে গ্রেপ্তার 3 জন। এই নিয়ে মোট 38 জনকে গ্রেপ্তার করা হলো গণপিটুনিতে খুনের অভিযোগে। ডিটেল নেব সত্যজিতের কাছ থেকে। সত্যজিৎ, সর্বজনীন ঘটনায় আমরা যতটুকু জানতে পারছি যে এই নিয়ে মোট 38 জনের গ্রেপ্তার করেছে বারুইপুর থানার পুলিশ আধিকারিকরা।
যেটুকু জানিয়ে রাখার প্রয়োজন যে নির্যাতিতার মৃত্যুর ঘটনার পরে পুলিশের পক্ষ থেকে ইনভেস্টিগেশন শুরু হয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসেন এবং তিনি পরিষ্কারভাবে বলেন যে গণপিটুনির যে প্যারালাল যে ঘটনা ঘটেছিল সেই গণপিটুনির ঘটনায় কাউকে রেয়াত করা হবে না। এবং তারপরেই কিন্তু আমরা দেখলাম সিটের সদস্য এবং এসটিএফ থেকে শুরু করে অন্যান্য আধিকারিকরা তারা তৎপর হয়েছিলেন ঘটনায় যুক্ত থাকা অপরাধীদের গ্রেপ্তার করার, এবং তার পরবর্তী থেকেই পরস্পরই গ্রেপ্তার। প্রথম দিন 18 জন, তারপরেই 6 জন, তারপরে প্যারালি ধাপে ধাপে গ্রেপ্তার হতে গতকাল রাতে আবারও 3 জনকে গ্রেপ্তার করেছে এবং এই নিয়ে গ্রেপ্তারের সংখ্যা 38 জন হয়েছে। ইনভেস্টিগেশন চলছে, সিসিটিভি সংগ্রহ সহ অন্য তথ্য সংগ্রহ করে আর কারা যুক্ত ছিল সক্রিয়ভাবে তাদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে বলেই কিন্তু আমরা জানি। ধন্যবাদ।